7 দশকের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বখ্যাত ইউরোভিশন সং কন্টেস্টে যুক্ত হচ্ছে এশিয়া মহাদেশ। আর সেই মঞ্চে এবার প্রতিযোগী দেশ হিসেবে থাকছে বাংলাদেশ। তবে প্রশ্ন, কে ওড়াবেন এই বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা? সেই শিল্পীকে খুঁজে বের করতেই শুরু হয়েছে ভয়েস অফ বাংলাদেশ সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া। বিশ্বজুড়ে কোটি দর্শকের প্রিয় ইউরোভিশন সং কন্টেস্টের জন্য দেশের প্রথম প্রতিনিধি খুঁজে বের করতে বঙ্গ আয়োজন করেছে ভয়েস অফ বাংলাদেশ সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া। এই প্রতিযোগিতার মাধ্যমে অংশ নিতে পারবেন ব্যান্ড, একক কিংবা দ্বৈত শিল্পীরা। তবে শর্ত একটাই, গান হতে হবে সম্পূর্ণ মৌলিক। গত 22 জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয় প্রতিযোগিতার প্রোমো ও অফিসিয়াল ট্র্যাক। আয়োজকদের ভাষ্য, দেশের সঙ্গীত ও সংস্কৃতিকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ এটি। বাংলাদেশে যারা গানের সাথে জড়িত, যারা গান করে, কম্পোজ করে, যারা লিখেন, তারা আমাদেরকে গানগুলো জমা দেবেন, আমরা যাতে অনেক গান পাই, যেখান থেকে আমরা বেস্ট গানটা পছন্দ করে আমরা সিলেক্ট করে আমরা বিশ্বর দরবারে পাঠাতে পারি। বিচারকদের প্রত্যাশা, এই আয়োজন থেকেই উঠে আসবে এমন শিল্পী যার মাধ্যমে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল হবে বাংলাদেশের নাম। নিঃসন্দেহে এটি সময় যে আমরা বিশ্ব দরবারে অফিসিয়ালি আমরা পা রাখি এবং বিশ্ব দরবারে আমরা আমাদের মিউজিককে সামনে নিয়ে যাই এবং বিশ্বের সামনে আমরা সেটাকে উপস্থাপন করি। যে ইয়াং অ্যাসপায়ারিং মিউজিশিয়ান, আর্টিস্ট, সং ক্রিয়েটার্স তারা প্রচুর আছেন। তাদের একটা প্ল্যাটফর্মের দরকার তাদের এক্সপোজারের জন্য, এবং এই ইউরোভিশন সং কন্টেস্টের মাধ্যমে তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের মিউজিকটাকে নিয়ে যেতে পারবেন। এটা খুবই ইন্সপায়ারিং একটা ম্যাটার, যে একেবারে ট্যালেন্টেড না, ইভেন প্রফেশনালি যারা মিউজিক করছেন এবং অলরেডি স্ট্যাবলিশ করেছেন, তাদের একটা ফুটপ্রিন্ট বাংলাদেশের মিউজিকে আছে, তারাও এটাতে কন্টেস্ট করতে পারবেন। বিচারকদের নম্বর আর দর্শক ভোট দুয়ের সমন্বয়ে নির্বাচিত হবে বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধি। আমাদের বাংলাদেশ যখন বিশ্বের দরবারে নিজেদের গান নিয়ে একটা প্রতিযোগিতায় নামবে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অহংকার। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে, এটার বিচার কার্য খুব একটা কঠিন, সহজ কিছু না আমাদের জন্য। আমরা অনেকেই আলোচনা করছিলাম, এটা খুব একটা ভালো একটা গুরু দায়িত্ব আমাদের কাছে পড়েছে। তো আশা করছি আমরা সাকসেসফুলি এখান থেকে বেরিয়ে আসবো এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এরকম একজন ভালো শিল্পী, কয়েকজন ভালো শিল্পীকে তৈরি করে আমরা ইউরোভিশন রিয়েলিটি শোতে বাইরে পাঠাতে পারবো। জুরি প্যানেলের আরেক সদস্য আখি আলমগীর দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে যুক্ত হন ভার্চুয়ালি। এবং বিচারকদের সাথে চূড়ান্ত ফলাফল নির্ধারণে কিন্তু দর্শকদের রায়ও থাকছে। আগ্রহী শিল্পীদের জমা দিতে হবে একটি অডিও বা ভিডিও পারফরমেন্সের সঙ্গে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, আর সেখান থেকে বাছাই করা হবে সেরা 10টি মৌলিক গান। আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের ফাইনাল, আর বিজয়ী শিল্পী বা ব্যান্ড নভেম্বরে ব্যাংককে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবেন বাংলাদেশের হয়ে। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।